তো বন্ধুরা, আজকে রান্না হবে ইলিশ মাছের পাতুরি, কিন্তু ডিফারেন্ট টাইপের পাতুরি। অনেক রকম দেখেছেন, আজকে একটু ডিফারেন্ট টাইপের পাতুরি বানাবো বেগুন দিয়ে। দেখে নিন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। মাছটা হালকা ভাজা হবে, তাই কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো। বেগুনটা ভেজে নিব। এই যে বেগুন কীভাবে পাতুরিতে দেব, ছোট্ট বেগুন, ছোট ছোট বেগুন থাকবে। যেহেতু আমরা দুজন, তাই 4 পিস, দুটো বেগুন 4 পিস বেগুন দিয়েছি। বলো। পোস্ত আর সর্ষে আর লঙ্কা বেটেছি মশলা। পোস্ত, সর্ষা, লঙ্কা মশলাতে দেওয়া হচ্ছে, আর বিশেষ কিছু নয়। মাছটা আমি ভেজে নিচ্ছি। একটুখানি বেশি তো ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। হালকা ভাজা হবে। এটা আমার মাছ ভাজা হয়ে গেছে। একটু খালি তেলে এদিক ওপিট করে নিলাম। কাঁচা মাছটা খুব কমই খাই আমরা। এখনকার মাছ কাঁচা না খাওয়াই উচিত। বেগুনটা ভেজে দেবো। শরীরে হেলথের ব্যাপার দেখে ওই জন্য কাঁচা জিনিসটা কম খাওয়াই ভালো সবচেয়ে। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা নামিয়ে নিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা সম্বাদ দিব। তেলে হলুদটা দিই, তো সর্ষা তো, নাহলে হলুদের গন্ধটা যদি করে, ওই জন্য তেলে হলুদটা দিব। বেশি দেবো না, অল্পই দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, স্বাদ মতন। এবার শসাটা একটু নাড়াচাড়া করে নেবো অল্প করে। এইরকম পাতুরিটা করতে গেলে আপনার একটু পোস্তটা বেশি লাগবে, পোস্তর পরিমাণটা একটু বেশি দেবেন। একটু আমি পোস্ত বেটে রেখেছি, আমি এটা শুধু পোস্ত আছে, নামানোর কিছুক্ষণ আগে দিব আমি পোস্তটা। এই পোস্তটা বেটে রেখেছি, নামানোর কিছুক্ষণ আগে দিব। মানে আমার সরষা পোস্ত দুটো যেহেতু মিক্সড আছে, পোস্ত তো কাঁচাই খাওয়া যায়, এই কারণে নামানোর আগে একটু 2 মিনিট নাড়াচাড়া করে নিব, করে নিয়ে জল দেবো। এবার বেগুনটা দিয়ে দেবো একটু, এদিক ওদিক হয়ে গেলে জলটা দিব। বেগুনটাতে তাহলে একটু হলুদ লবণ ঢুকবে, ঝালটাও ঢুকবে, সব মশলাটা ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। এই যে লঙ্কা চিড়ে রেখেছি, সেই লঙ্কাটা দিয়ে দিব। হালকা নাড়াচাড়া করবো, এবার জলটা দিয়ে দিব। এবার বাকি পোস্তটা যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এইভাবে করে পাতুরি বানিয়ে দেখবেন। এটা একেবারে আমাদের স্বামী স্ত্রী আমরা মিলে রান্নাটা যেহেতু পরিচালনা করি, আমরা তাদের দুজন আমরা এইভাবে আইডিয়াগুলো বের করি যে রান্নাটাকে কীভাবে সুস্বাদু করা যায়, এবং খুব কম খরচে বাড়িতে যেগুলো থাকে, যা আছে সেগুলো দিয়ে রান্নাটা সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন রান্না করা যায়।
সেই প্রয়াস আমাদের সবসময় থাকে, তাই আপনাদের জন্য এই উপস্থাপনাগুলো করে থাকি। ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যে যাতে আমি যে কোনো নতুন রান্না করি তাহলে আপনার কাছে যাতে নোটিফিকেশানটা পৌঁছায়। এবার আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতন, একটু সিদ্ধ হবে মাছের মধ্যে, একটু ফুটবে, বেশি তো না হবো না, দিয়ে না হলো 5 মিনিট জাল দিব ঝোলটা দিয়ে। আমি এটা 5 মিনিট ফুটিয়ে 2 মিনিট ফুটিয়ে মাছটা দিব, তারপরে 5 মিনিট পর না হবে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিব আমি। এবার 5 মিনিট আর ফুটাবো, ঝোলটা একদম ফুটিয়ে আসবে, মাখা মাখা করে না হবে, বেশি ঝোল না দিতে হবে, মাখা মাখা না হবে। একটু নামানোর আগে কাঁচা তেল দিব। কাঁচা তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তরকারির স্মেলটা খুব সুন্দর থাকবে, তার জন্য কাঁচা তেল দেওয়া। নামানোর সময় কাঁচা তেলটা অবশ্যই দেবে। এবার নামিয়ে নিব, আমার হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, টেস্টটা আলাদা, সবার থেকে আলাদা। খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন। তাহলে ঠিক আছে বন্ধুরা, এইভাবেই রান্না করবেন। এটা একটা পাতুরি, এই ডিফারেন্ট টাইপের পাতুরি, ঠিক আছে? এটা খেয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে। আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যে রান্নাগুলো, আমি রান্নাটা এখন খুব কম দিই, সপ্তাহে হয়তো একদিন দেব, সেটা আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই, আবার নেক্সট রান্নায় দেখা হবে। আর এই রান্নার প্রসেসটা, টোটাল প্রসেস, মাছ ধোয়া থেকে সব কিছু কুটাকুটি করতে আমার ভিডিওতে 8 মিনিট দেখাচ্ছে, টোটাল 20 মিনিট লাগবে।